যারা যারা মাছ খেতে ভালোবাসেন তারা এই মাছটা চেনেন না এমন নয়। সবার কম বেশি এই মাছের সাথে পরিচয় আছে। বাজারে এখন এই মাছের খুবই রমরমা। আমার বাড়িতে সকলে এই মাছ খেতে খুব ভালোবাসে। তাই অনেক দিন পর বানালাম সকলের প্রিয় তেলাপিয়ার টক ঝাল। বাজার থেকে কেটে আনা মাছটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে সেই কড়াইতে মাছগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর ওই কড়াইতে আবার পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দিয়ে অল্প আঁচে কষতে হবে। আদা বাটা, রসুন বাটা এইগুলোও দিতে হবে। তারপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এইগুলো দিয়ে ভালো করে কষতে হবে। কিছুক্ষণ এইভাবে কষার পরে যখন তেল ছেড়ে দেবে তখন ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়তে হবে। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জল দিয়ে সেটাকে ফোটাতে হবে, কিন্তু অল্প পরিমাণে জল দেবেন, বেশি জল দিলে হবে না। এই তরকারিটি মাখা মাখা হবে। তারপরে ভাজা মাছগুলো ওর উপরে দিয়ে দিতে হবে। এইভাবে 5 মিনিট ফোটার পরে তাকে নামিয়ে নিতে হবে। অপর পাত্রে কালো তেঁতুল গুলে সেটাকে ছেঁকে নিয়ে রাখতে হবে। আবারও কড়াইতে শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে তেলের উপরে একটু নেড়ে চেড়ে তারপরে ওই যে তেঁতুলের জলটি করা ছিল ওটাকে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে যাওয়ার পর নুন, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনিও দিয়ে ফোটাতে হবে 5 থেকে 10 মিনিট। এই রান্নাটি কিন্তু মিডিয়াম আঁচে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। তারপর কিছুক্ষণ ফোটার পর জলটা যখন অল্প হয়ে আসবে, তেঁতুলের জলটা তখন একটু মোটা গাঢ় গাঢ় আসবে, তখন মাছগুলোকে আস্তে আস্তে